এসেছি সকল নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা একত্রিত হয়েছি ভুয়া নার্স অপসারণের লক্ষ্যে। ভুয়া নার্স মূলত আমাদের বিএনএমসি আছে, নার্সিং কাউন্সিল, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক যারা নিবন্ধিত না, যারা নন রেজিস্টার্ড হিসেবে বিভিন্ন ক্লিনিকে বা কমিউনিটি হসপিটালে যারা নিজেদেরকে নার্স বলে অথবা নার্স বলে পরিচয় দিচ্ছে না, তবে নার্সের মতো তারা সেবা দিচ্ছে। এতে করে আমাদের স্বাস্থ্য সেবাটা ব্যাহত হচ্ছে এবং আমাদের সাধারণ জনগণ যেটা সুষ্ঠু সেবা সেটা তারা পাচ্ছে না। এতে করে অনেক সময় হচ্ছে কি ওই সমস্ত ভুয়া নার্সের কারণে আমাদের মা বোনেরা অথবা সাধারণ জনগণ বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে তারা ভুল একটা ট্রিটমেন্ট দিয়ে বা ভুল মেডিসিন দিয়ে সেই লোকটি মারাও যাচ্ছে, আর নাম হচ্ছে যে অমুক নার্স বা একজন নার্স, একজন অদক্ষ নার্স সেবা দেওয়ার কারণে আমার মা বা অমুক আমার মারা গিয়েছে। আসলে খেয়াল করলে দেখা যায় তারা কোনো নার্সই না। একজন নার্স হতে গেলে প্রথমত অ্যাডমিশন পরীক্ষা দিতে হয়, অ্যাডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেয়ে নার্সিংয়ে পড়াশোনা করতে হয়। 3 বছরের জন্য ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স এবং 4 বছরের জন্য বিএসসি নার্সিং কোর্স। এই কোর্সটা করার পর আমরা 6 মাস ইন্টার্নি করি। 6 মাস ইন্টার্নি করার পর আমরা আবার লাইসেন্সিং পরীক্ষা দিই। লাইসেন্সিং পরীক্ষায় আমরা যারা পাস করি তারা হয় রেজিস্টার্ড নার্স, অর্থাৎ আমরা একটি আরএন কার্ড পাই। আর যারা ভুয়া নার্স তাদের এগুলা কোনো পড়াশোনা নেই, নার্সিং বিষয়ে কোনো দক্ষতা নেই, কোনো সার্টিফিকেট নেই, এমনকি তাদের কোনো আরএন কার্ড পর্যন্ত নাই। তাহলে তারা কীভাবে নার্স হয়? আজকে আমাদের এই কর্মসূচিটা শুধু নওগাঁতে না, এটা সারা বাংলাদেশব্যাপী বাংলাদেশ বৈষম্য বিরোধী যে নার্সেস সোসাইটিতে কর্তৃক এটি আয়োজিত হয়েছে এবং আমরা যে স্মারকলিপিটা জমা দিয়েছি সেখানে স্পষ্ট করে বলা আছে যে 48 ঘন্টার মধ্যে সিভিল সার্জন থেকে একটা তদন্ত টিম যাবে, প্রত্যেকটা ক্লিনিকে যায় যত ভুয়া নার্স আছে তাদেরকে অপসারণ করতে হবে। এই অপসারণে যদি কোনো ব্যর্থ হয় তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব। আমি উপজেলা লেভেলগুলোতে অলরেডি গিয়েছি, সেখানে এই ত্রুটিগুলো যেগুলো পেয়েছি সেগুলো অলরেডি বন্ধ। দেখা যাচ্ছে ওটিতে যেগুলো নেই ক্রাইটেরিয়া মেনটেনে আমি ওটি বন্ধ করে দিয়ে আসছি। যেখানে ডক্টর নার্স নেই তাদেরকে পরিষ্কার বলছি ডক্টর নার্স নিয়োগ দিয়ে আমি চিঠি ইস্যু করেছি যে ডক্টর নার্স নিয়োগ দিয়ে নির্দিষ্ট টাইম দিয়েছি, এতদিনের মধ্যে নিয়োগ দিয়ে আমাকে দেখান, আমি আবার গিয়ে ভিজিট করবো, যদি থাকে আপনাদের ক্লিনিক চালু হবে। আমি আসলে তাদেরকে প্রথম 7 দিন বা 10 দিনের একটা সুযোগ দিচ্ছি, তারপরে যখন হচ্ছে না আমি বন্ধ করে দিচ্ছি।